হ্যালো বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশ ভারতের যে একটা সম্পর্ক চলছে সেটার উপর যেহেতু এখন আবার একটা নতুন নিউজ এসেছে, সেই নিউজটার সূত্র ধরে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই। বন্ধুরা, আজকে বাংলাদেশের একটা মিডিয়াতে, দ্যাট মিনস বাংলাদেশের জনপ্রিয় মিডিয়াগুলোর মধ্যে একটা বলা যায়, ওই মিডিয়াটার নাম হলো ইত্তেফাক। অর্থাৎ ইত্তেফাক পত্রিকার মধ্যে পর্যটক অনাহারে থাকা কলকাতার মিনি বাংলাদেশে যে হাহাকার চলছে এই বিষয়ক একটা শিরোনামে নিউজ পাবলিশড হয়েছে। এখানে কি বলেছে দেখেন বিস্তারিত। বছরের ভরা পর্যটন মৌসুমেও কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত পর্যটন এলাকাগুলো ব্যাপক দর্শনার্থী সংকটে ভুগছে। বর্তমান প্রেক্ষাপটে সেখানকার পর্যটন ব্যবসায় প্রাণ ফিরে পাবারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বন্ধুরা, এখন আমি যদি এটা নিজে থেকে কথাগুলো বলতাম তাহলে আপনারা হয়তো বা অনেকে অনেক ধরনের কমেন্ট করতেন, কিন্তু দেখেন আজকে এটা কিন্তু বাংলাদেশের একটা জনপ্রিয় মিডিয়াতেই এই খবরটা পাবলিশড হয়েছে। আসলে মূল কথা হচ্ছে কি, খবর পত্রিকা আসুক বা না আসুক, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা জানেন? আসলে যারা ওই জায়গার ব্যবসায়িক তারা যেমন সমস্যায় আছে, আবার যারা পর্যটক তারাও কিন্তু অনেক সমস্যার মধ্যে দিন পার করতেছে। এখন আপনারা সবাই যা বলবেন যে ভাই পর্যটকরা না গেলে তো সমস্যা নাই, অন্য দেশে চলে যাবে। আমি কিন্তু ভাই আরও অনেক ভিডিওতে বলেছি যে ভারতে ভ্রমণ করে যে ধরনের ফেসিলিটিস ভোগ করা যাবে, অর্থাৎ অল্প খরচে আপনি অনেকগুলো জায়গা ভ্রমণ করতে পারবেন এবং কি আপনি স্থলপথে যেতে পারবেন, এই বিষয়গুলো কিন্তু অন্য দেশগুলোতে আসলে সচরাচর হয় না। এবং কি এত চিপ খরচে, অর্থাৎ এত কম খরচে আপনি অন্যান্য দেশগুলো ভ্রমণ করতে পারবেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে আসলে পর্যটকরা একটু ঝামেলার মধ্যে দিন পার করতেছে, যে আসলে যারা অল্প খরচে ভ্রমণ করতে চায় বিদেশ, তাদের ক্ষেত্রে মহা ঝামেলার মধ্যে দিন পার করতে হচ্ছে। তবে যারা বেশি টাকা খরচ করে আসলে ভ্রমণ করতে পারে তাদের কোনো সমস্যা নেই। তবে যারা এখন কলকাতাতে অথবা যে রাজ্যগুলোতে আসলে পর্যটক নির্ভর ছিল ভারতের, ওনারাই কিন্তু বেশি সাফার করতেছে। যেহেতু বাংলাদেশ থেকে প্রতি বছর ভারতের মিডিয়া এবং কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তর থেকেই বলা হয়েছে যে প্রায় 16 লক্ষ মানুষ প্রতি বছর বাংলাদেশ থেকে ভারতে গমন করত। এটা পর্যটক বিষয় হোক অথবা মেডিকেল বিষয় হোক, তবে পর্যটন বিষয়ে কিন্তু সবচেয়ে বেশি মানুষ গমন করে ভারত, এটা অস্বীকার করার কোনো জো নেই। এখানে আসলে আরো কি বলছে দেখি, কিছু কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বন্ধুরা। তাই জন্য আমি এই ভিডিওটা আজকে করতে চেয়েছি যে আসলে দেখেন ভারতে যারা ব্যবসায়িক তারা কতটা সমস্যার মধ্যে দিন পার করতেছে। রোববার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, দুদেশের মধ্যে চলমান অস্থিরতায় বাংলাদেশি পর্যটকরা ভারত ভ্রমণ বয়কট করে চলেছেন। ফলে কলকাতার আবাসিক হোটেলগুলো প্রায় খালি পড়ে থাকছে, সাথে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন খাবার হোটেলগুলো। কলকাতার ব্যস্ততম মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, কিড স্ট্রিট এবং সাদার স্ট্রিটে এখন যেন শুনশান নীরবতা, পর্যটক শূন্যতায় ভুগছে আশেপাশের অঞ্চলগুলিও। ফলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এখন বেঁচে থাকার জন্য লড়াই করছেন। আসলে বন্ধুরা, এগুলো শুনলে কিন্তু নিজেরই খারাপ লাগে। এখন বলতে পারেন যে ভারত ভাই বাংলাদেশের চেয়ে অর্থনীতিতে অনেক গুণ বেশি এগিয়ে, তাই ওদের কোনো সমস্যা হবে না। এখন ভারতের অনেক ভাই কিন্তু এই কথাগুলো বলবেন, কিন্তু ভাই আমি মানলাম, কিন্তু আসলে একটা জীবিকা নির্বাহ তো যেই পেশা দিয়ে, সেই পেশাটা যখন আপনি হঠাৎ করে দশ নেমে যাবে আপনার, তখন কিন্তু আপনি অনেক প্রবলেমে পড়ে যাবেন, মেন্টালি স্ট্রেসে চলে যাবেন। তো সেই বিষয়গুলো আসলে আমাদের ভাবার কিছু নেই, কিন্তু বলার অনেক কিছু আছে। যেহেতু আসলে আমরা একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই জায়গায় আমি এই কথাগুলো বলাটা আমার কাছে কেন জানি মনে হয় যুক্তিযুক্ত। বন্ধুরা, পত্রিকার মধ্যে যে বিষয়টা এসেছে এখানে বিস্তারিত যদি আমি তুলে ধরতে যাই তাহলে অনেক লং হয়ে যাবে ভিডিওটা। আর এখানে এমনভাবেই কথাগুলো তুলে ধরা হয়েছে, ম্যাক্সিমাম কথাগুলোই কিন্তু ভারতের যে টাইমস অফ ইন্ডিয়া অথবা যেই মিডিয়ার সূত্র ধরে তথ্যগুলো পাচ্ছে সেটার উপর ভিত্তি করে কিন্তু এই মিডিয়াতেও এই নিউজটা এসেছে। তবে যাই হোক, আমি এতটুকুই বলতে চাই যে এখানে সমস্ত বিষয়টা আমি তো আর বলতে পারতেছি না সময়ের অভাবে। তবে এটা নিশ্চিত করে বলতে পারি যে আসলে দুদেশের মানুষই
যারা আসলে ভারতে যাওয়া প্রয়োজন, অথবা ভারতেরও যাদের বাংলাদেশকে প্রয়োজন, বাংলাদেশে কিছু মানুষকে দরকার, অথবা বাংলাদেশেরও যে মানুষের ভারতে যাওয়া খুবই প্রয়োজন, তাদের অনেক সমস্যা হচ্ছে, এটা তো অস্বীকার কেউ করবে না। ওকে বন্ধুরা, আমি এই বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেছি, যে আসলে দেখেন ভাই, আসলে সবাই কতটা ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করছে, কতটা এখন অসহায়ের দিকে মানুষ চলে যাচ্ছে। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।